তো সানডে কন্ট্রোলার মূলত আমরা জানি অনেক ভালো মানের কন্ট্রোলার। তো এই জন্য দেখবো আজকে কন্ট্রোলারটা কি সমস্যা আছে, কি হয়েছে। তো কন্ট্রোলারটা আগে চেক দিই। কন্ট্রোলারটা আগে চেক দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাইতেছে এই সাইডটা আগে কাজ করা হয়েছে। আমি এটা নেগেটিভ সাইডে ধরছি, না সরি পজিটিভ সাইডে ধরছি আমি। তো পজিটিভ সাইড প্রথমটা ক্লিয়ার দেখাইছে, পরেরটাও ক্লিয়ার দেখাইতেছে, তারপরেরটা এটাও ক্লিয়ার। তখন আমি নেগেটিভ সাইডে ধরি, দেখি নেগেটিভ সাইডটা কি দেখায়। নেগেটিভ সাইডটা এটা মোটামুটি ঠিক দেখাইতেছে। তারপরেরটা দেখি, দেখেন এটা কিন্তু শর্ট দেখাইতেছে। তো তারপরে এটাও শর্ট দেখাইতেছে। তো এতগুলো শর্ট দেখানোর একটা কারণ হইতে পারে যে এখানে দেখেন তারগুলো কিন্তু লেগেছিল একটার সাথে আরেকটা। তো আমরা জানি যে তার একটার সাথে আরেকটা লেগে থাকলে কিন্তু মিটারে শর্ট দেখাবো। তো যাই হোক, আমি এখানে আরেকবার চেক দিব হয়তো বা। তো দেখতে পারতেছেন এখন কিন্তু আর এটা শর্ট দেখাইতেছে না, এটাও কিন্তু এখন ক্লিয়ার দেখাইতেছে। তো শুধু এই সাইডটা খারাপ দেখাইতেছে। তো আমার এখানে কিন্তু তার একটা আরেকটা লেগেছিল, তার জন্য বেশিরভাগ শর্ট দেখায় ফেলছে, যে কোনো ব্যাপার না। তো যেহেতু এই সাইডটা খারাপ দেখাইতেছে, তো আমরা আগে এই সাইডের ক্যাপাসিটারটা খুলবো। এই সাইডের ক্যাপাসিটারটা খুলে তারপরে দেখব এইটার কি সমস্যা। অবশ্যই এটা টেনস্টার খারাপ, মানে মোসপেট খারাপ। তো আমরা আগে মোসপেটগুলা একটা একটা খুলবো, খোলার পরে দেখি চেষ্টা করি ঠিক করার। আপনারা পাশে থাকেন, দেখতে থাকেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখতে পারলে আমাদের উৎসাহটা ভালো বাড়বে। আমরা আসলে পরবর্তী একটা ভিডিও তৈরি করার জন্য খুব আগ্রহ হবে। তো ভিউয়ার দেখতে পারতেছেন, দেখেন এখানে কিন্তু এই যে দেখেন একটা ট্রানজিস্টর কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গলে গেছে। তা আমি অবশ্য আগে এটাকে খুলবো, এটাকে যেহেতু আমার সন্দেহ টার্গেট মনে হচ্ছে। তো এটাকে খুললে অনেকটা ক্লিয়ার হইতে পারবে, যেহেতু এটা বেশি মাত্রায় হিট হয়েছে, তার মানে এটা খারাপ হইতেই পারে। তো এই জন্য কি করব, আগে আমি এটা খুলে ফেলবো। এটা আগে খুলে ফেলবো। আমি একটু পেস্ট দিয়ে নিলাম। তাতালটা একটু হিট কম, তাতালটা একটু হিট বাড়াইতে। তো ভিউয়ার্স, আমাদের তাতাল মনে হয় এতক্ষণে হিট হয়ে গেছে। তো আমরা এখন চেষ্টা করি আইসিটা খোলার জন্য। মোটামুটি হিট হয়েছে, তো আইসি খুলে গেছে। দেখতেই পারতেছেন আমার একটা দৃঢ় বিশ্বাস যে এই ট্রানজিস্টরটাই খারাপ হয়েছে। তো দেখবো, এবার চেক দিব আসলে যে আসলে নেগেটিভ সাইডটা ক্লিয়ার দেখায় কিনা। যদি ক্লিয়ার দেখায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। মিটারটা একটু সামনে নিয়ে আসি। তো ভিউয়ার দেখতেই পারতেছেন এখন কিন্তু একবারে ক্লিয়ার দেখাইতেছে, তার মানে এটাই শর্ট ছিল। হ্যাঁ, আমি যদি একটু আর একবার দেখাই আপনাদেরকে, দেখেন সবগুলো এখন সমান সমান দেখাইতেছে। তার মানে একটা ট্রানজিস্টর শুধু খারাপ হয়ে গেছিল। তো এখন একটা ট্রানজিস্টর আমি লাগাবো, একটা ট্রানজিস্টর লাগায় ফেলবো। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকেন। ভিডিওটা খুব বেশি বড় করব না, কারণ যেহেতু তেমন কোনো সমস্যা নাই, অল্প সমস্যার জন্য ভিডিও এত বড় হবে না। আপনারা দেখেন, আপনারা যারা সীমিত কাজ করেন তাদের জন্য খুব উপকার হবে। এইভাবে যদি শর্টকাটে আপনারা বুঝতে পারেন কোন ট্রানজিস্টরটা মাইর গেল, তাহলে কিন্তু খুব শর্টে আপনারা কাজ করে ফেলতে পারবেন, একবারে ঝামেলা ছাড়াই।
এখন আমি এটাকে একটু পাশে রাখলাম, আর এখান থেকে একটা ট্যানেস্টার খুলবো, যেহেতু আমার একটা পুরাতন ট্যানেস্টারের প্রয়োজন পড়বে, কারণ যেহেতু আমরা সবসময় পুরাতন মসপেট দিয়ে কাজ করি। তো একটা মসপেট খুলে ফেলি। এবার একটু রোদন দিয়ে নিই। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু মসপেটটা খুলে ফেলছি। তো মসপেটটা খুলে অবশ্যই আমরা চেক দিব, চেক দিয়ে কনফার্ম হয়ে তারপরে কাজ করব। যে কোনো কাজ শিওর হয়ে করতে পারলে আপনি কাজে অনেক সুবিধা করতে পারবেন। তো দেখতেই পারতেছেন আমি অবশ্য এখানে এইভাবে ধরছি, ধরার পরে চেক দিছি। আপনাদের যেভাবে চেক দিতে সুবিধা হয় আপনারা সেভাবে দেখবেন। আমি এইভাবে দেখি, এটা দিয়ে হয়তো আবার সবাই নাও দেখে, অনেকে দুই সাইডে ধরে, এটা কোনো ব্যাপার না, মাপ হইলেই হয়েছে। আপনি যদি মাপ বুঝেন সেটা যেই সাইড থেকে আপনি ধরেন কোনো সমস্যা নাই। বাস এখন এটাকে খুব ভালো করে তাতাল মারবো, যাতে তাতাল ওই পর্যন্ত যায়, অপোজিট সাইডে যাইতে পারে, তাহলে ওইখানেও রাংটা ভালো করে গলবে। খুব সুন্দর করে তাতাল মারতে হবে, খুব খেয়াল করে। কি ব্যাপারে? তো ভিতরে থাও, ভিতরে থাও। ওই পারে রাখো, খাও এখানে। হ্যাঁ, তো মোটামুটি আমার তাতাল মারা হয়ে গেছে। দেখেন তাতালটা একটু হিট কম হওয়ার কারণে কিন্তু ভালো ফিনিশিং কিন্তু হয় নাই, ফিনিশিংটা অত্যন্ত মনমতো হয় নাই। আমার এখানে ভোল্টেজ 200 নিচে আছে, যার জন্য তাতাল হিট কম হইতেছে আমার। তো আমি প্রায় সময় অতিরিক্ত কমে গেলে আমি অবশ্য টেবুলাইজার ব্যবহার করি। তো যাই হোক, কোনো সমস্যা নাই। দেখি ওপারে কীরকম হয়েছে জ্বালাইটা। ওই পারে অবশ্য খুবই খারাপ জ্বালাই হয়েছে। তো এরকম খারাপ জ্বালাই হলে কিন্তু চলবে না, এটাকে সমাধান করতে হবে। আমি যেহেতু জ্বালাই খারাপ হয়েছে, আমি দেখেন একবারে বাজে অবস্থা হয়ে আছে, তো আমি এটাকে চেষ্টা করব সমাধান করার। আপনারা দেখতে থাকেন। ভিউয়ার্স, আমার তাতাল একটু সমস্যা করতেছিল, তো আমি আরেকটা তাতাল হিট দিছি। এই তাতালটা অবশ্য একটু পাওয়ার বেশি, তো আমি অবশ্য দুইটা তাতাল একসাথে প্রেসার দিব এখন। যেহেতু আমার এখানে ভোল্টেজটা অনেকটা ডাউন, এই জন্য দুইটা তাতাল দিয়ে কাজ করতে পারলে ভোল্টেজটা অনেকটা সমাধান করা সম্ভব। এই যে ঝালাইয়ের যে বিষয়টা খুবই মুশকিল আমার এখানে ভোল্টেজ নিয়ে। তো দেখতেই পারতেছেন এখন কিন্তু একবারে ফ্রেশ জ্বালাই হয়েছে। আসলে এই কাজ যদি মনের মতো না হয় তাহলে কিন্তু কাজ করে কোনো শান্তি পাওয়া যায় না, ইন্টারেস্ট পাওয়া যায় না। তো এই জন্য আমি চেষ্টা করতেছি যে একবার ফ্রেশ একটা জ্বালাই করার জন্য।
দেখি এখন কি অবস্থা হয়। তো এখন অনেকটা সমাধান হয়েছে। এখন এই সাইডটা একটু ফিনিশিং করতে পারলেই মোটামুটি কাজটা ওকে হয়ে যাবো। মাঝে মধ্যে কাজে অনেকটা ভোগান্তি করে, সামান্য কাজে অনেক ঝামেলা করে ফেলে। তো দেখেন আমারও ঠিক তাই হইতেছে, সামান্য একটা কাজ অথচ অনেক ঝামেলা করে ফেলতেছে। তবে ওর দেখতেই পারতেছেন কাজটা মোটামুটি শেষ। তো কাজটা খুব ভালো একটা ফিনিশিং দিতে পারলাম না তাতালের হিটের কারণে। তো মোটামুটি এই পর্যন্ত ফিনিশিং হয়েছে। তো এখন এই সাইডটা একটু পেট্রোল মারবো, তবে আগে একটু ক্যাপাসিটারটা লাগাই নিই। ক্যাপাসিটারটা লাগায় তারপরে একটু পেট্রোল মারবো। আপনাদের যদি কাজটা ভালো লাগে তাহলে আপনারা এটা ফলো করতে পারেন, যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন আমরা একটু পেট্রোল মেরে দিই, তাহলে কাজটা পরিষ্কার হয়ে যাবো। মোটামুটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন এটা চেক দিই আসলে কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় মোসফেট শর্ট হয়ে যায়, তো দেখি আমরা কি অবস্থা। তবে আর দেখতেই পারতেছেন সাইড কিন্তু এটা একবারে ক্লিয়ার, এটাও ক্লিয়ার, এই সাইডটাও ক্লিয়ার। তা আমরা যদি একটু পজিটিভ সাইডটা চেক দিই, এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন, দোয়া চাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।